নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে মুচমুচে খাস্তা পকোড়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে মুচমুচে খাস্তা পকোড়া বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেঁচে যাওয়া ভাত। মেজারমেন্ট কাপের 1 কাপ মানে ছোট চায়ের কাপের 1 কাপ। একটা বাটির মধ্যে ভাতটাকে নিয়ে এবার একটা ম্যাশার দিয়ে ভাতটাকে একটু ম্যাশ করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ বেসন, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, 2-3 কোয়া কুচনো রসুন, 1.5 টেবিল স্পুন আদা কুচি, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো, স্বাদ মতো নুন, 1/4 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন গোটা জিরে। সব উপকরণ আমি ভাতের সাথে মিক্স করে মেখে নিচ্ছি ভালো করে। যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু পকোড়াগুলো তৈরি হবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কুচনো ধনে পাতা আর দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন সাদা তিল। খুব ভালো করে মেখে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বাটির চারধারটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। খুব ভালো করে আবারও মেখে নিলাম। এবার 2 হাতের তালুতে তেল লাগিয়ে আমি অল্প অল্প করে ডো থেকে লেচি নিয়ে প্যারার আকারে গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। কড়াইতে আমি আগের থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে রেখেছি। এইভাবে সবগুলো আমি প্যারার আকারে গড়ে নিলাম। এইবার গরম তেলের মধ্যে প্যারার শেপ দেওয়া পকোড়াগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিতে হবে। তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু বাদামি হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড আমি 2 পিঠ বাদামি করে ভেজে ঝাঁঝরিতে তুলে নিলাম। এইবার টিস্যু পেপারের মধ্যে রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। ফার্স্ট রাউন্ড তুলে নেওয়ার পর সেকেন্ড রাউন্ড পকোড়ার প্যারাগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাতের পকোড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে কিংবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের বেঁচে যাওয়া ভাতের পকোড়া কেমন লাগলো। সেকেন্ড রাউন্ডও আমি পকোড়াগুলো ঝাঁঝরিতে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন মুচমুচে খাস্তা পকোড়া কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইবার কিন্তু আমি পরিবেশন করে দেব। সস আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মুচমুচে খাস্তা বেঁচে যাওয়া ভাতের পকোড়া পরিবেশন করে দিলাম। আশা করি রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।